তো জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কম্পারেটিভ ব্লগ। আজকে অবশ্যই দেখেছো এবং অনেকেই জানো যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ আরআরবি এনটিপিসির যে ভ্যাকেন্সি সেটা কিন্তু লঞ্চ হয়ে গেছে। কিছুদিন আগেই কিন্তু তারা ক্যালেন্ডার লঞ্চ করেছিল এবং একটা শর্ট নোটিফিকেশান এখন লঞ্চ করা হয়েছে। সেই শর্ট নোটিফিকেশানে কি বলা হয়েছে সেইটাই আজকে তোমাদের সাথে আলোচনা করব এবং দেখিয়ে দেবো। দেখো এই শর্ট নোটিফিকেশান কি বলা হয়েছে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু, অর্থাৎ কবে থেকে আবেদন করতে পারবে, কবে থেকে তোমাদের কি পোস্টে বেরিয়েছে, কত ভ্যাকেন্সি, কিভাবে আবেদন হবে, কত টাকা লাগবে, সমস্ত কিছুর ডিটেল কিন্তু এই ভিডিওকে দেখতে পেয়ে যাবে। ভিডিও শেষ অবধি অবশ্যই থাকবে, তাহলে সব কিছু একদম তথ্য প্রমাণ সহ তোমরা একদম পাই টু পাই পেয়ে যাবে। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান বেল অন করে দেবে, যাতে আমি যখন ভিডিও দিই তোমাদের কাছে চলে যায়। নোটিফিকেশান চলে গেলেই তোমরা কিন্তু সেখান থেকে ভিডিও দেখতে পেয়ে যাবে, তোমাদেরকে আর এক্সট্রা করে সার্চ করতে হবে না। এটাই হলো এটার বেনিফিট। তো তোমরা অবশ্যই জানো যে রেলওয়ে অনেক দিন ধরেই চলছিল যে আগস্ট মাসের মধ্যে ভ্যাকেন্সি বেরোবে, আগস্ট মাসের মধ্যে ভ্যাকেন্সি বেরোবে, অনেকেই বলছিল, সবাই অপেক্ষাতেও ছিল। তো এর আগে আমরা জানি যে আমিও আপডেট দিয়েছিলাম, এর আগে আমাদের এলপি বেরিয়েছে, সবাই জানো যেটা টেকনিক্যাল জব এলপি এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। এরপর বেরিয়েছে আমাদের যে রেলওয়ে প্রোটেকশন পুলিশ ফোর্স অর্থাৎ আরপিএফ কনস্টেবল এসআই বেরিয়েছে। তো এরপর এনটিপিসির জন্য অনেকে অপেক্ষা করেছিল, তো এনটিপিসি ফাইনালি তাদের ভ্যাকেন্সি লঞ্চ করে দিয়েছে, অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। তো বেশি বড় না করে সরাসরি আজকের ভিডিওটার দিকে যাই, আর কাল বা পরশুর মধ্যে এর কিন্তু ফুল নোটিফিকেশান ফুল যে নোটিফিকেশান সেটা কিন্তু তোমাদের চলে আসবে। তো দেখো এখানে কি দেওয়া আছে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি তোমাদের। প্রথমে দেখো এটা গ্র্যাজুয়েট পোস্টে আছে, এর সাথে সাথে কিন্তু আমাদের গ্র্যাজুয়েটের লো পোস্টও আছে, অর্থাৎ যে এইচএস পাস এবং মাধ্যমিক পাসেও পোস্ট আছে। তো দেখো প্রথমে গ্র্যাজুয়েট পোস্টটা তোমাদের দেখাচ্ছি। ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান, অর্থাৎ কবে থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে সেই ডেটটা দেখো এখানে কিন্তু স্পষ্টভাবে দিয়ে দিয়েছে তারা। এই দেখো 14/9/2024 থেকে তোমরা আবেদন করতে পারবে, অর্থাৎ এই মাসের 14 তারিখ থেকে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। যেটা আগস্ট মাসে হওয়ার কথা ছিল সেটা সেপ্টেম্বরে হবে। ইম্পর্টেন্ট ডেটস ফর CN 5/2024 গ্র্যাজুয়েট পোস্ট, অর্থাৎ এটা গ্র্যাজুয়েট পোস্টের জন্য অবশ্যই দেখতে পাচ্ছ। এবং এখানে কি দিয়েছে দেখো, রিক্রুটমেন্ট অফ দ্য টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ NTPC graduate and undergraduate posts. Application are invited from eligible candidate for the following post non-technical popular categories in the table below. Application complete in all respect must be submitted online only, অর্থাৎ অনলাইনে তোমাদের অনলি ফর ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, তো গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে তোমাদের আছে ক্লোজিং ডেট, অর্থাৎ তোমাদের দেখো আবেদন শুরু হবে, তোমাদেরকে দেখালাম যে 14/9 থেকে আবেদন শুরু এবং আবেদন বন্ধ হবে 13/10/2024 23:59 আওয়ার্সে, অর্থাৎ রাত্রি 11:59 তোমাদের অফ হয়ে যাবে এই অ্যাপ্লিকেশন ডেট। এক মাস তোমাদের হাতে সময় আছে, 14/9 থেকে 13/10, অর্থাৎ অক্টোবরের 10 তারিখ পর্যন্ত 13 তারিখ পর্যন্ত তোমাদের আবেদন প্রক্রিয়া চলবে গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের জন্য। এটা গ্র্যাজুয়েট লেভেল। এবার আন্ডার গ্র্যাজুয়েটটা তোমাদের দেখাচ্ছি। গ্র্যাজুয়েট লেভেলে কি ভ্যাকেন্সি আছে, কতগুলো কি ভ্যাকেন্সি আছে, সমস্ত কিছু তোমাদের কাছে আজ তুলে ধরে দিচ্ছি আমি। দেখো এখানে প্রথমেই দেখো চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার আছে, পে লেভেল অ্যাজ পার 7 CPC, 6 পে স্কেল আছে, ইন্টারনাল পে 35,400 টাকা, মেডিকেল স্ট্যান্ডার্ড আছে, এজ হবে তোমাদের 18 থেকে 36 বছরের মধ্যে। এই একটা ক্রাইটেরিয়া ভালো দিয়েছে এইবারে, যেটা 18 থেকে 30 বছরের মধ্যে ছিল রেলে, সেটাকে এবছর 18 থেকে 36 বছরের মধ্যে করা হয়েছে। টোটাল ভ্যাকেন্সি অল RRBs 1736টা ভ্যাকেন্সি আছে। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এটা গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম। তারপর আছে স্টেশন মাস্টারের আছে 35,400, এটা তোমাদের স্যালারি। 18 থেকে 36 বছর, তোমাদের 994টি পোস্ট আছে। গুডস ট্রেন ম্যানেজার, অর্থাৎ
মালগাড়ির যে ম্যানেজার, মালগাড়ির ম্যানেজার, এখানে কিন্তু তোমাদের পে স্কেল আছে 29,200 টাকা। 18 থেকে 36 বছর বয়স, টোটাল ভ্যাকেন্সি আছে 3144টি। অর্থাৎ তোমাদের দেখো টোটাল ভ্যাকেন্সি আছে গ্র্যাজুয়েট লেভেলে 8113টি। আপার এজ লিমিট ইনক্লুড ইন রিল্যাক্সেশন of 3 years in age beyond the prescribed age limit as one time measure due to COVID-19 প্যান্ডামিক। আচ্ছা, COVID-19 প্যান্ডামিকের জন্য 3 বছরের এজ বিয়ন্ড দেওয়া আছে, এটা ছেড়ে দাও, এটা ফুল নোটিফিকেশন না এলে তোমরা কিছু বুঝতে পারবে না। তো এটা ছিল গ্র্যাজুয়েট লেভেলের। এরপর দেখো গ্র্যাজুয়েট লেভেলের পর আমি চলে এসেছি সরাসরি আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট। ভালো করে দেখে নাও, এখানে আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট ইম্পর্টেন্ট ডেটস অফ 6/2024 আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট। ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন, কবে থেকে আবেদন করতে পারবে তোমরা? 21/9/2024 থেকে আন্ডার গ্র্যাজুয়েট পোস্টে তোমরা আবেদন করতে পারবে। ক্লোজিং ডেট হবে 20/10, অর্থাৎ অক্টোবরের 20 তারিখে তোমাদের বন্ধ হয়ে যাবে রাত্রি 12টার মধ্যে, 11:59 এর মধ্যে আমাদের আবেদন পদ্ধতি বন্ধ করে দেওয়া হবে এবং আবেদন চলবে, শুরু হবে 21/9 অর্থাৎ এই মাসের 21 তারিখ থেকে। তোমাদের কি কি ভ্যাকেন্সি আছে একদম চোখ গুলিয়ে প্রথম থেকে দেখে নাও। তো দেখো তোমাদের কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক 21,700 টাকা পে স্কেল আছে, 18 থেকে 33 বছরের আন্ডারে। টোটাল ভ্যাকেন্সি অল আরআরবিস 2022, অর্থাৎ 2022টা ভ্যাকেন্সি আছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কে। অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট 19,900 টাকা তোমাদের স্যালারি আছে। তো এরপর 18 থেকে 33 বছর 361টা ভ্যাকেন্সি আছে তোমাদের জন্য, 361টা ভ্যাকেন্সি দেওয়া হয়েছে আরআরবি থেকে অ্যাকাউন্ট ক্লার্ক টাইপিস্টে। এরপর জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট দেখে নাও 19,900 সেম স্যালারি। মেডিকেল স্ট্যান্ডার্ড C2A আছে, এখানে 990টা ভ্যাকেন্সি আছে। এবং ট্রেন ক্লার্কে ভ্যাকেন্সি আছে 72টা, 3,445টি ভ্যাকেন্সি আছে। আমরা যে ভ্যাকেন্সির আশা করেছিলাম সেই ভ্যাকেন্সি তো দেয়নি। আরপিএফ কনস্টেবলও তোমরা অবশ্যই দেখেছো যে কী রকম অবস্থা। তো আজ দীর্ঘ 6 বছর পর এনটিপিসির এক্সামের আবার ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। তো সেই অনুযায়ী তোমাদেরকে আমাদের রেলের কাছ থেকে এটার ইচ্ছে ছিল না অবশ্য, যে এরকম এএলপির ভ্যাকেন্সি বেড়েছে, এরও ভ্যাকেন্সি বাড়ার কিন্তু চান্স আছে। তো সেইভাবেই কিন্তু তোমরা আবেদন করবে, কেউ ভেবো না যে এত কম ভ্যাকেন্সি আবেদন করব না। এনটিপিসি, গ্রুপ ডি, এএলপি এদের ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ হয়, এটা মাথায় রাখতে হবে আমাদের, ইনক্রিজ কিন্তু হয় এদের ভ্যাকেন্সি। এবার আপার এজ লিমিট দেখো নিচে কি লেখা আছে, আপার এজ লিমিট এখানেও কিন্তু সেম টু সেম দেওয়া আছে। আপার এজ লিমিটে কোভিড-19 প্যান্ডামিকের জন্য 3 বছরের ছাড় দেওয়া আছে। এজ অ্যাজ 1/1/2025। ফর ডিটেলস প্লিজ রেফার সিএন নাম্বার 5/2024 and 6/2024 অ্যাভেলেবেল অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ আরআরবিস। অর্থাৎ বয়স কাউন্টিং করা হবে তোমাদের মনে হয় 1/1/25 হিসাবে। অ্যাজ অন 1/1 ফর ডিটেলস প্লিজ। ও সরি এটা নয়, এটা নিয়ে তোমরা মাথা খারাপ করো না। 18 থেকে 36 বছরের মধ্যে তোমাদের এজ হয়ে থাকলে তোমাদের হবে। আর স্ট্যান্ডার্ড অফ মেডিকেল ফিটনেস দিয়েছে দেখো এখানে। এরপর আমরা নিচের দিকে যাই। তো এটা নিচের দিকে এসো, দেখো নিচের দিকে পিডিএফে কি লেখা আছে। এটা একটা কিন্তু শর্ট পেপার কাটিং নোটিফিকেশন, যেটা কিন্তু প্রকাশিত হয়েছে। এর ফুল নোটিফিকেশন খুব তাড়াতাড়ি চলে আসবে। বন্ধুরা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সরকারি চাকরির যে কোনো ধরনের আপডেটের জন্য আমার চ্যানেলটিকে ফলো করতে পারো। আমার চ্যানেল থেকে সব ধরনের তোমরা সমস্ত ধরনের সাহায্য তোমরা পেয়ে যাবে। কোথায় এক্সাম সেন্টার পড়ে, এক্সাম সেন্টারগুলো কিভাবে যাবে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোন কোন জায়গায় এক্সাম সেন্টার পড়ে, নর্থ জোনের কোথায় পড়ে, সমস্ত কিছু কিন্তু আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে। কবে কোন চাকরির বিজ্ঞপ্তি বেরোচ্ছে, কিভাবে ফর্ম ফিল আপ হবে, সমস্ত কিছু আপডেট কিন্তু আমার এখান থেকে পেয়ে যাবে। অ্যাকচুয়ালি বলতে গেলে একদম ডিফেন্স লেভেল থেকে গ্র্যাজুয়েট লেভেলের এক্সামে, অর্থাৎ মাধ্যমিক পাস থেকে আরম্ভ করে গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম পর্যন্ত সমস্ত ধরনের আপডেট কিন্তু আমার চ্যানেল থেকে আমি প্রোভাইড করে থাকি। তো অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখো। একটা সাবস্ক্রাইবের জন্য আপনার কোনো ক্ষতি হবে না, এবং তো
আপনার বা তোমার যা বলবে দুজনকার কোনো ক্ষতি হবে না, বরং আমি যখন ভিডিও দেবো সেই ভিডিওটা আপডেট পেলে তোমাদেরই কাজে লাগবে। তো একটু সাপোর্ট চাইছি তোমাদের কাছ থেকে, কারণ দীর্ঘ প্রায় 6 মাসের মতো আমি কোনো ভিডিও আপলোড করিনি। তো এর জন্য আমি দুঃখিত, আমার নিজের পার্সোনাল প্রবলেমের জন্য। এই নিয়ে আমি একটা ভিডিও অবশ্যই বানাবো। অনেকে আমাকে বলেছে দাদা ভিডিও আসেনি, কি হয়েছে দাদা, অনেকে মেসেজ করেছে। এবং অবশ্যই তোমরা যদি আমার সাথে সরাসরি কথা বলতে চাও বিভিন্ন ব্যাপারে, তো আমার সাথে কথা বলতে গেলে তোমরা ডাইরেক্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে একটা লেটস ডিসকাস বলে একটা গ্রুপ করা আছে, সেখান থেকে তোমরা আমার সাথে ডিসকাস করতে পারো। যারা আর্মি অর্থাৎ ডিফেন্স লাইনে আছো তারা আমার কাছ থেকে যে কোনো কোশ্চেন জিজ্ঞাসা করতে পারো, আমি সমস্ত কিছু অ্যান্সার দেবো। কারণ আমি দীর্ঘকালের অ্যাসপারেন্টিস ছিলাম, অগ্নিবীর করার জন্য আমার এজ পেরিয়ে যায়, যার জন্য আমি আর ডিফেন্স লাইনে যেতে পারিনি। তাও আমি এই লাইনে এখনো পড়ে আছি নিজের স্বপ্নকে সত্যি করার জন্য। তো অবশ্যই তোমরা যাদের যা প্রয়োজন হবে অবশ্যই আমার এই চ্যানেলে ভিজিট করতে পারো। তো দেখো আমি তোমাদেরকে বলে দিলাম এজ অ্যাজ 1/1/2025, এটা তো আমি তোমাদের বলে দিলাম। মেডিকেল স্ট্যান্ডার্ড তারপর দেওয়া আছে। তোমাদের আপাতত যেটা শুরু হচ্ছে সেটা দেখো, ফিজিক্যাল ফিট ইন অল রেসপেক্ট। এখানে ফিজিক্যাল ফিটনেস নিয়ে কিছু দেওয়া আছে, তো এটা নিয়ে এখন ভেবো না, তোমরা জাস্ট ভ্যাকেন্সিটার উপর ফোকাস করো। এবং এরপর আমি মেন পয়েন্টগুলো দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু যখন বড় নোটিফিকেশান আসবে তখন তোমাদেরকে আমি সমস্ত কিছু পাই টু পাই বলে দেবো। দেখো এরপর চলে আসছি আমরা এক্সাম ফিজটা কীরকম লাগবে ফর অল ক্যান্ডিডেটস। দেখো এখানে কি লেখা আছে, ফর অল ক্যান্ডিডেটস expects categories maintained below at SL number 2 out these fees of rupees 500 and amount 400 shall be refunded during, অর্থাৎ যেমনটা এর আগে ছিল অন অ্যাপিয়ারিং ইন সিবিটি, অর্থাৎ 500 টাকা তোমাদের ফিস দিতে হবে, তোমাদের কাছে 500 টাকা নেওয়া হবে। এখানে বলেছে এক্সপেক্ট ক্যাটাগরি মেনশন, কোন ক্যাটাগরিতে মেনশন করা আছে। তো ক্যাটাগরির নিচে দেখে নাও, তোমরা যদি জেনারেল হয়ে থাকো তাহলে তোমাদের 500 টাকা তোমাদের ফিস লাগবে। জেনারেল ওবিসিতে নয় মনে হয়, দেখো 2 দিয়ে আছে ফর ক্যান্ডিডেট হু বিলং এসসি এসটি এক্স সার্ভিসম্যান পিডাব্লিউবিডি ফিমেল ট্রান্সজেন্ডার মিনিটন্স অর ইকোটি। অর্থাৎ তোমাদের এখানে তোমরা যদি জেনারেল প্রার্থী হয়ে থাকো তোমাদের 500 টাকা ফর্ম ফিল আপে লাগবে, যেটা কিন্তু সিবিটি এক্সাম হওয়ার আগে তোমাদেরকে কিন্তু 400 টাকা ব্যাক দেওয়া হবে, 100 টাকা কেটে নেওয়া হবে। এটা কিন্তু এর আগের বারও হয়েছিল, এনটিপিসি এবং গ্রুপ ডি তো হয়েছিল। তো এরও একই কেস দেওয়া আছে এখানেও, যে তোমরা যে 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করবে, 400 টাকা তোমাদের অ্যাকাউন্টে রিফান্ডেবল করে দেওয়া হবে এবং 100 টাকা কাটা হবে। ফর ক্যান্ডিডেটস এসসি এসটি যাদের, তাদের 250 টাকা। এসসি এসটি এক্স সার্ভিসম্যান পিডাব্লিউবিডি ফিমেল যারা মেয়ে আছো, ট্রান্সজেন্ডার আছে যারা, ওবিসি এবং ইডাব্লিউএস, এদের 250 টাকা কাটা হবে এবং 250 টাকাই তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে, তোমাদের কাছ থেকে কোনো চার্জ কাটা হবে না। এটা কিন্তু এখানে স্পষ্টভাবে বলে দেওয়া আছে। এরপর দেখো রিজার্ভেশন বলেছে, রিজার্ভেশন তো ওপরে দেওয়া আছে, রিজার্ভেশনটা বড় নোটিফিকেশন এলে তোমাদের বলে দেবো। রিক্রুটমেন্ট প্রসেসটা কি আছে, ডিটেলস প্লিজ সি ইন ফার্চার অ্যাভেলেবেল অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অর আরআরবি। অর্থাৎ সমস্ত ডিটেল বড়োভাবে যে ডিটেলস তোমরা দেখতে পাচ্ছ সেই ডিটেলস কিন্তু তোমরা এখানে বলা আছে যে আরআরবির ওয়েবসাইটে যখন ফুল নোটিফিকেশান আসবে তখন তোমরা দেখতে পাবে। তো এটাই ছিল আজকের মোটামুটি আপডেট, সমস্ত কিছু তোমাদের কাছে তুলে দিলাম। হাউ টু অ্যাপ্লাই অবশ্য সবাই ফোন থেকে করে না, সবাই ম্যাক্সিমাম সাইবার ক্যাফে থেকে, বিশ্বাস তো সাইবার ক্যাফে থেকে গিয়ে করবে, কেন একটা চাকরির জন্য ভুল হয়ে গেলে নিজেদের প্রবলেম হবে। তো সবাই চেষ্টা করবে সাইবার ক্যাফে থেকেই করবার, সাইবার ক্যাফেতে, বিশ্বস্ত সাইবার ক্যাফে থেকেই তোমরা আবেদনটি করবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, অনেক বড় হয়ে গেলো, তাও ফুল নোটিফিকেশান এলে তোমাদেরকে অল ডিটেলসে বলে দেবো। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত থাকার জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে, তোমরা অবশ্যই দেখেছো এবং সমস্ত ডিটেলস বুঝতে পেরেছো আশা করছি। যদি কমেন্টে আর কিছু জানার ইচ্ছা থাকে কমেন্টে বলবে, অথবা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখানে আমার গ্রুপে গিয়ে তোমরা আমাকে বলতে পারো যে দাদা এই জায়গাটা নিয়ে একটা ভিডিও দাও, আমি সেইটা নিয়ে আমি ভিডিও তৈরি করে দেবো তোমাদেরকে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। জয় হিন্দ।